হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি মায়ের কাছে। আমার স্কুলের দুদিন ছুটি থাকা মানে শুক্রবার বিকালে আমি বেরিয়ে পড়ি হয় মার কাছে, না হলে আব্বুর কাছে। তো মাও বেরিয়ে পড়েছে, এখানে একটা মেলা বসেছে, তো ছেলে ক্যামেরা ধরেছে। তারপরে দেখো এই টাইমটা ট্রেন আসার টাইম নয়, তাই আমরা টোটো পাইনি, তো চলে এলাম হাঁটতে হাঁটতে জুডিও মলের সামনে। তো আমরা কিন্তু গ্রামের মানুষ, এখানকার জিনিসপত্র সত্যি বলতে আমার পছন্দ হয়নি, আর দামটা একটু বেশি আমাদের মনে হলো, তাই এখান থেকে আমি কিছু নিইনি। তো তারপরে মোটামুটি একটু দেখে বাইর হয়ে চলে আসলাম। তো তারপরে আমরা যেখানে যাবার জন্য বেরিয়েছি সেটা হচ্ছে এখানে কাঁথি বস্ত্র মেলা, বৈশাখী মেলা যেটাকে বলা হয়। আমাদের এখন যে মুখ্যমন্ত্রী তার বাড়ির একদমই সামনে, প্রভাত কুমার কলেজের সামনে। তো তারপরে আমরা একটা টোটো পেয়ে গেছি। এই যে আমরা দেখো বাইপাস রোড ছাড়িয়ে কোনটায়, এখানে কাঁথিতে যারা যারা থাকো, আমার ভিডিও যদি দেখে থাকো তো বলতেই পারো, জানবে এগুলো। তো তবুও শেয়ার করছি, এখানে কিন্তু আমার মা অনেক দিন ধরেই থাকে, সেই কবে 2010 থেকে আছে, 11 থেকে মনে হয়। আর আমি কিন্তু 5-6 বছর এখানে ছিলাম, তো এখানকার রাস্তাঘাট মোটামুটি আমি চিনি। তো তারপরে আমরা কথা বলতে বলতে চলে আসলাম মেলাতে। তো এই মেলাটা প্রায় 1-1.5 মাস মতো বসে, অনেক মানুষ এসেছিলো। এটা গরমের সময়, এপ্রিল মাসে, এপ্রিল মনে হচ্ছে, হ্যাঁ এপ্রিলের লাস্টের দিকে এসেছিলাম মনে হয়, ভিডিওটা ছাড়া হয়নি। তো তারপরে আমরা চলে এলাম। প্রথমেই আমার ছেলে দেখো এই ছানা খাবার জন্য বায়না করছিল, তারপরে ওকে কিনে দিলাম। একটা বাটি নিল 20 টাকা। তো তারপরে আমরা ভেতরের দিকে চলে যাব। এখানে কিন্তু কোনো অনুষ্ঠান হয় না, শুধু কেনা বেচা হয়, মানে সমস্ত রকমের দোকান, জামা কাপড় থেকে বাসনপত্র থেকে, তারপরে তোমার কসমেটিক হেন তেন সব রকমেরই দোকান রয়েছে, ব্যাগ দোকান, জুতো দোকান। প্রায় আমাদের পল্লী মেলারই মতো অনেকটা বড় করে হয়। তো আমরা মোটামুটি এখানে সব কিছু দেখলাম। তো তারপরে যেটা যেটা হচ্ছে, আমার ছেলে এই সব দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, বায়না ধরবেই ধরবে যে মা আমি এগুলো চড়বই। তো সবচেয়ে দেখো ওই যে দেখতে পাচ্ছ মিকি মাউস, ওটা চড়বে না, এই যে জাম্পিং, এটাই ও চড়বেই চড়বে। তো তারপরে ও যখন অনেক বায়না করছিল, অনেকজন চড়ছিল, তো ওকে বললাম যে হ্যাঁ তুইও চলে যা। তারপরে দেখো অনেকক্ষণ ও চড়তে থাকলো, আমরা দাঁড়িয়েছিলাম। তো ওরা তো খুব মজা করছে, দেখো পাশে আরও দুজন ছিল। তো দেখো আমার ছেলে একটু লম্বা বেশি, তো এমন লাফাচ্ছে, আর রোগার কারণে অনেকটা উঠে যাচ্ছে দেখো এই সময়। তো তারপরে যাই হোক, দেখো ওরা কি সুন্দর খেলছে, আরও 3-4 জন ছিল। তো আমি বলছি আস্তে আস্তে কোথায় লেগে যাবে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখো ককটেল না মকটেল বলে আমার মনে নেই, তো দাদাকে বলছিলাম যে তোমার পছন্দ মতো একটা কালার দিও। তো খেলাম, মোটামুটি ভালো লেগেছিলো, যারা খাও তাদের হয়তো ভালো লাগবে। তো আমি এটা নিয়ে 2বার খেলাম, খুব একটা খাইনি, তো অতটা ভালো লাগেনি। দেখতে পেলে এটা কোথায়, নান্দনিক ক্লাব, কাঁথি বৈশাখী বস্ত্র মেলা। তো তারপরে আমরা কিন্তু মেলা থেকে তেমন কিছু নিইনি, আমি 2টো ব্যাগ নিয়েছিলাম, মা 2টো ব্যাগ নিয়েছিল। পরে আমরা চলে গেলাম কাবাব দোকানে। মা বলছিল যে আমি কিন্তু খাবো না, তোরা খা। তো তারপরে দাদাটা হাসছে, তার কারণ বলছে আমি মুসলমান। তো তেমন কিছু ব্যাপার নয়, তো যাই হোক। তারপরে আমিও খাইনি, আমার ছেলে 1 প্লেট নিল। তারপরে যে এই যে জলের মতো কি দেখা যাচ্ছে, মা নিল সাদা কালার, আমি নিলাম গ্রিন কালার কাঁচা আম, আর আমার ছেলে নিল পিঙ্ক কালার। তো এটা খেলাম, এটা মোটামুটি ভালো লেগেছিলো। তারপরে যেটা আমি দেখতে পেয়েছি, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, তো অরুণ আইসক্রিম। আমাদের নন্দীগ্রামে কিন্তু অরুণ আইসক্রিম পাওয়াই যায় না। তো তারপরে দেখো এই যে ছোট্ট ছোট্ট পাউচের মতো, এগুলো 5 টাকা করে, বড়ও রয়েছে। এর টেস্ট কিন্তু অসাধারণ, আমি কিন্তু 2বার খেয়েছিলাম, একবার পরীক্ষা দিতে গিয়ে, তারপরে এই যে। তো তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম, চলে যাব একদম বাসায়। তার আগে আমরা কিন্তু মোমো নিয়ে প্যাক করে নিয়েছি, মোমোটা বাড়ি গিয়ে খাবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারাও চ্যানেলটাকে ফলো